ফেসবুকে নতুন সত্য আসলো। এখন যদি আপনার পেজের মধ্যে 5,000 ফলোয়ার এবং 60,000 ঘন্টা ওয়াচ টাইম থাকে, তাহলে আপনিও পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন। বর্তমান সময়ে আমরা অনেককেই দেখতেছি যে যদি আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে 5,000 ফলোয়ার এবং 60,000 ঘন্টা ওয়াচ টাইম মাত্র 2 মাসের মধ্যে কমপ্লিট করতে পারেন, তাহলে আপনিও নিশ্চিতভাবে পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান সময়ে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনের যে নতুন সত্য, এটা নিয়ে কিন্তু আমরা অনেকেই ভিডিও মেক করতে দেখেছি এবং অনেকেই কিন্তু এটি দেখে অনেকটাই তাদের মনের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। তো আজকের এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব যে আসলে 60,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 5,000 ফলোয়ার যদি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে থাকে, তাহলে আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আজকের ভিডিওটি খুবই স্পেশাল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন, অবশ্যই পেজটি ফলো করে দিবেন। চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো। তবে এখানে একটা কথা বলে রাখি, ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, এতে করে কিন্তু অনেকেরই উপকারে আসতে পারে। আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুকের একটা কিন্তু নিউ আপডেট এর যে কার্ডটা, বা ফেসবুক যেভাবে আসলে আপডেটগুলো ঘোষণা করে তার কিন্তু একটা কার্ড ঠিক এভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেখানে স্পষ্টভাবে লেখা আছে যে এন্ডিং অন আগস্ট 31, 2025। মানে 31শে আগস্টের আগে বা 31শে আগস্টের পর থেকে আপনি যেভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, যে আপনার পেজের মধ্যে যদি 5,000 ফলোয়ার থাকে এবং 60,000 ঘন্টা ওয়াচ টাইম থাকে মাত্র 2 মাসে, অর্থাৎ 60 দিনে, তবেই কিন্তু আপনি পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন। এখানে দেখতে পাচ্ছেন এন্ডিং অন আগস্ট 31, 2025। এখানে কিন্তু তারা স্পষ্টভাবে লিখে দিছে। এখন কথা হচ্ছে এইটা কি আদৌ সত্যি কিনা, এবং ফেসবুক আসলে এই কন্টেন্ট মনিটাইজেশনের নতুন সত্য এনেছে কিনা। দেখুন, আমরা যদি একটু ভালোভাবে এটাকে বিশ্লেষণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ফেসবুক যে রয়েছে, আমরা সেই ফেসবুকের সার্চ বারে গিয়ে যদি আমরা একটু সার্চ করি, এখানে যদি আমরা লিখি যে ফেসবুক ফর ক্রিয়েটর্স, ঠিক এই জায়গায় যদি আমরা প্রেস করে দেই, তবেই কিন্তু আমরা ফেসবুকের যে অফিসিয়াল পেজটি রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো দেখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুকের যে আপডেটগুলো যদি আসে সেগুলো কিন্তু এখানে তারা জানিয়ে দেয়। এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুকের বর্তমান সময়ে কিন্তু সেই ধরনের কোনো আপডেট আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না, এবং সেটা কিন্তু নেই। এবং তাছাড়াও ফেসবুকে কিন্তু আরও অফিসিয়াল বা তারা যে আপডেট করে সেরকম কিন্তু তাদের আরও কিন্তু পেজ রয়েছে। তো আমরা সেই পেজের মধ্যে দেখব। তো আবারও আমরা একটা ফেসবুকের আরেকটা অফিসিয়াল পেজের মধ্যে চলে আসলাম, যেখানে 151 মিলিয়ন লাইক এবং 155 মিলিয়ন ফলোয়ার রয়েছে। তো সেই পেজটাও যদি আমরা একটু অ্যানালাইজ করি, বা এখানে যদি সে আপডেটটি আমরা খুঁজতে যাই, সেখানে কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তার কোনো ধরনের আপডেটেই নেই বললেই চলে। কারণ বর্তমানে এই ফেসবুকের যে আপডেটের যে বিষয়টা, এটা কিন্তু আসলেই সম্পূর্ণ ফেক এবং বানোয়াট। সো আপনারা এই ধরনের ফেক নিউজ বা এই ধরনের যারা আসলেই ফেসবুক সম্পর্কে আপডেট দিচ্ছে, তাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। এবং পাশাপাশি আপনারা সবসময় যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। পাশাপাশি আপনারা ফেসবুকের আপডেট জানার জন্য ফেসবুকের যে অফিসিয়াল পেজগুলো রয়েছে অবশ্যই সেগুলোর সাথে কানেক্ট থাকার চেষ্টা করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।